পাইলে তোমরা কোন পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করা শুরু করবেন। আত্মীয় স্বজন সবকিছু কোনো ভুলে যাবেনি। ক্ষমতা পাওয়ার পরে জমিনের মধ্যে তোমরা কোনো ফাসাদ সৃষ্টি করবে, তোমরা আত্মীয় স্বজন আর তোমাদের মাথায় থাকবে না। আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহ লানত, যারা ক্ষমতা পাওয়ার পরে জমিনের মধ্যে ফিতনা করে, ফাসাদ করে, মানুষের সম্পদ লুট করে, মানুষকে স্বস্তির সাথে বাস করতে দেয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা এগুলার বিধান করে না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, করাপশনের বাজার গরম করে, ইনসিকিউরিটি ইনজাস্টিসের বাজার গরম করে, ওয়াতুকাত্তিউ আরহামাকুম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তখন ড্যান কেয়ার হয়ে যায়। আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। আমার আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ বদির বানাবেন, আমার আল্লাহ তাদেরকে অন্ধ হিসেবে কিয়ামতের ময়দানে তাদের উত্থান নিশ্চিত করবেন। এই আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমি সেদিকে না গিয়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিতি, আমার নবী দীর্ঘ 23 বছর আমার নবীর স্ট্রাগল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে মহব্বত ছিল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে আমানত ছিল, আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে ইনসাফ ছিল, আদালত, আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে শুরা, মিউচুয়াল কনসালটেশন যেটাকে আমরা বলি, পারস্পরিক সলা পরামর্শ করা, এটা ছিল। আমার নবীর লং একেবারে দীর্ঘ স্ট্রাগলের মধ্যে সমতা, আইন, ন্যায় নীতি, মহব্বত, আদালত, আমানত, এই বিষয়গুলোর প্রতি আমার নবী কনসেন্ট্রেট করেছেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আমানতের উপর, আদালতের উপর, শুরার উপর, মহব্বতের উপর, জবাবদিহিতার উপর আমার নবী এই পুরো সিস্টেম নিশ্চিত করেছেন। এবং আমার নবী বলেছেন এই সিস্টেমের উপর আমার উম্মত থাকবে, লা তাযালু উম্মতি কায়িমান বিল কিসত, আমার উম্মত এই সিস্টেমের উপরেই থাকবে। এখন একটা হাদিস বলবো, সেই হাদিস থেকে আমাদের মূল বিষয় শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। কিতাবুল ফিতানের মধ্যে এই হাদিস আছে, 7057 নম্বর হাদিস। আমার নবী উনি ইমাম বুখারী যখন চ্যাপ্টার রচনা করেছেন, তো চ্যাপ্টার রচনার সময়ও এভাবে করেছেন যে এই অধ্যায় আমার উম্মত কিছু নির্বোধ কম বয়সী শাসকের হাতে ধ্বংস হবে, এই অধ্যায়। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ। আমার নবী এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন কি হাদাসানা আমর ইবনে ইয়াহইয়া বিন সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ قال اخبرني جدي قال كنت جالسا مع ابي هريره في مسجد النبي صلى الله عليه وسلم। আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ থেকে বর্ণিত, উনি ওনার বাবা দাদা থেকে বর্ণনা করেছেন। ওনার দাদা বলেছেন কুনতু জালেসান মা আবি হুরাইরা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর riwayat। আমার নবী, উনি বলছেন আমর বিন সাঈদ, আমার দাদা আবু হুরাইরার সাথে মসজিদে নববীতে বসা। তো মসজিদের ওয়া মাআনা মারওয়ান ইবনে হাকাম, উনি তখন মদিনা শরীফের গভর্নর। আমাদের সাথে মদিনার গভর্নর মারওয়ানও ছিল। ক্বালা আবু হুরাইরা, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন ওই মজলিসের মধ্যে, সামি'তু সাদিকাল মাসদুক ইয়াকুল, আমি আমার নবী, কি সুন্দর করে বলেছেন। অন্য রিওয়ায়াত, আরো রিওয়ায়াতে এভাবে এসেছে সামি'তু হুব্বি, আমার মহব্বতের মানুষ আমার নবী ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরামের কথা বলার ধরন দেখছেন আমার নবীর ক্ষেত্রে। সিম্পল বললে তো হতো সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এরকম বলেন নাই। আমি বলেছিলাম মহব্বতের প্রকাশ,
মহব্বতের প্রকাশ। 2 লাইন একটু বাড়িয়ে বলা, 2 লাইন একটু বাড়িয়ে বলা। কি বলেছেন? সামি'তু সাদিকাল মাসদুক ইয়াকুল, আমি সবচেয়ে চরম সত্যবাদী নবী, ওনাকে বলতে শুনেছি। আমার নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ, কুরাইশের কিছু তরুণ নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। আমার উম্মত, হায় হায়, বনি উমাইয়ার, কুরাইশ বংশের, অন্য রিওয়ায়াতের মধ্যে উমাইয়া শব্দটা এসেছে। উমাইয়ার, কুরাইশ বংশের উমাইয়ার কিছু নির্বোধ কম বয়সী নালায়েক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। অন্য রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। আমার নবী সেই সময়কার কথা বলছেন। তখন ফাকালা মারওয়ান, মারওয়ান এই কথা শোনার পরে উনি বললেন, লাআনাতুল্লাহি আলাইহিম গিলমাতান, সেই সমস্ত নির্বোধ অযোগ্য তরুণ শাসকদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক, আল্লাহর লানত বর্ষিত হোক তাদের উপর। এটা কে বলেছে? মারওয়ান। মারওয়ান এই কথা বলার পরে হায় হায়, আবু হুরায়রা বলছেন, ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউ শি'তা আন আকুলা বনি ফুলান লাফাআলত, আপনি যদি চান আমি এই শাসককে, তাদের বাবার নাম কি সেটাও আমি আপনাকে বলতে পারবো যদি আপনি চান। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমি যদি এগুলা বলে দেই আমার গলা কাটা যাবে। কি বলই তৈরি করে হয়েছে দেখেন। এখানে কথা বলা যাবে না, এখানে কোনো কথা বলা যাবে না। যখন আমি নিশ্চিত হব, আমি কথা বললেই অ্যারেস্টেড হব, কথা বললেই আমি অত্যাচারের মধ্যে পড়ে যাব। এটা হচ্ছে ডিক্টেটরশিপের কারামত, ডিক্টেটরশিপের কারামত। এটাকে বলে ফেরাউনি, এটাকে বলে নমরুদি শাসন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেখানে যেখানে ফেরাউন গেছে, আমার আল্লাহর সুন্নত হচ্ছে সেখানে সেখানে আল্লাহ মূসা পাঠিয়েছে। যেখানে যেখানে নমরুদ দেখা দিয়েছে, আমার আল্লাহ সেখানে সেখানে ইব্রাহিমকে পাঠিয়েছে। সেই কারণে যেখানে ইয়াজিদ সেখানেই হুসেন, সেখানেই হুসেন। ফেরাউনরা একটু প্রভাবশালী হয়, আমি তরুণ প্রজন্মের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। ফেরাউনরা প্রভাবশালী হয়, ফেরাউনরা হম্পি দম্পি করে, অর্থনৈতিকভাবে সুঠামদেহীর হয়, কিন্তু ফেরাউনদের দেওয়াল বেশি দিন নিজেদের বিতর্কে নিরাপত্তা বিধান করতে পারে না। 10 বছর, 100 বছর, 500 বছর, ফেরাউনরা যত দেরিতে ধ্বংস হয় তত বেশি নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং একেবারে নাই হয়ে যায়, একেবারে নাই হয়ে যায়। ফেরাউনের জন্য বদদুয়া করেছেন মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন। সেই ফেরাউনকে এমন ভাবে নিস্তেনাবুদ করেছেন, জমিনে ফেরাউনের নাম নেওয়ার লোক আর বাকি রইল না। আজকের দিন পর্যন্ত মিশরের জাদুঘরে মানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে নমরুদ। কিন্তু দেখেন মুসা বেঁচে আছে, কারণ মুসা কোন ব্যক্তির নাম না, মুসা একজনের নাম না, মুসা একটা জাতির নাম, মুসা একটা উম্মতের নাম, মুসা একটা আদর্শের নাম। মুসা, ইব্রাহিম, আমি নবী হিসেবে বলছি না, আপনারা নবী হিসেবে মনে করবেন না। এদের যে স্ট্রাগল, নবী তো আপন জায়গায় নবী, মুজিজা আপন জায়গায় মুজিজা, কিন্তু স্ট্রাগল করেছেন, মাথার গাম পায়ে ফেলেছেন। আপনি যদি মনে করেন যে কারামত মুজিজা দেখাইছে, না মুজিজা না। আপনাকে হযরতে মুসা স্ট্রাগল করে দেখিয়েছে, রাতকে রাত, দিনকে দিন চেষ্টা প্রচেষ্টা করেছে, আন্দোলন গড়ে তুলেছে। আমি আপনাদেরকে বলছি, ঠিক সেভাবে হযরতে আবু হুরায়রার মতো সাহাবী নাম নিতে পারতেছে না, বুঝতে পারতেছেন না কি ঘটনা। এবং উনি অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে রিওয়ায়াতগুলা যে আমি বললে আমার গলা কাটা যাবে। মারওয়ান বলছে
নাম টাম সব বলে দিতে পারবো। আচ্ছা, ফাকুনতু আখরুজু মা জাদ্দি, এখান পর্যন্ত রিওয়ায়াত শেষ। এখন হযরতে আমর বিন ইয়াহইয়া বিন সাঈদের দাদা বলছেন, উনি বলছেন না, হযরতে আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বলছেন, ফাকুনতু আখরুজু মা জাদ্দি ইলা বনি মারওয়ান হিনা মুল্লিকু বিশ-শাম। মারওয়ান, যে মারওয়ান লানাতুল্লাহ বলেছেন, তার অধস্তন পুরুষ যখন শামের দায়িত্ব নিয়েছে, শাম শাসন মানে দিমেশক শাসন করছে, পুরা অর্ধ পৃথিবী শাসন করছে। আমরা শামে দামেস্কের মধ্যে গেলাম, আমরা গিয়ে যখন দেখছি প্রত্যেকটা পোস্টের মধ্যে ছোট ছোট নওজোয়ানরা শাসন করছে, সমস্ত বৃদ্ধ এক্সপেরিয়েন্সদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? ফাইজা রাআহুম গিলমানান আহদাসা, যখন তারা দেখলেন এরা তো সব ছোট ছোট শাসক, বাচ্চারা আদব বুঝে না, কায়দা বুঝে না, তরবিয়ত নাই, মুরব্বীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মুরব্বীদেরকে দিলে মুরব্বীরা বুঝতেন, পূর্ববর্তী লোকে। এখন আপনারা কি করেন? আপনারা ও হুজুর আর বাফর মেজান মার মা হইতে আর বাপে হতে অনরে সম্পদ ব্যাগ দিঘি দাম হইতে অনর বাপে দিন হাজার সম্পদ ব্যাগ অনর দাদার সম্পদ কার? দাদার। আপনার বাবা তো 1 ঘন্টা জমিও কিন্তু আমরা কোনোদিন দেখলাম না। কি বলেন? আল্লাহ জি, তো আগে মেজবান দাদারটা করেন, অতঃপর বাবারটা। তো কেমনে করব? আল্লাহ বলেন আপনার দাদার নাম দিয়ে আব্দুস সুবহান এবং পরিবারের সদস্যরা, বাস হয়ে গেল না? দাদার নাম, দাদার পারবেন না। আপনি আপনার বাবার সম্পদ পেয়েছেন, জানেন না বাবার সম্পদ বাবার কাছে আসলো কেমনে? আপনারা বুঝতে পেরেছেন? এখন চাচার সম্পদের উপর ভর করে আপনার বাবা বড় ব্যবসায়ী, চাচা পড়ে গেছে, চাচা তো বাইরে আছে, আপনার চোখে পড়তেছে? পড়তেছে না। কিন্তু আপনার বাবা যখন এসে বললো, পুত্রে গাড়িতে যে চড়তেছেন, এই গাড়ির মূল যিনি, উনি তোমার চাচা, যাদের খবর তুমি নাও না। কারণ এটা ছেলেদের তো জানার কথা না কাদের রক্ত মাংসে এই দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত বাচ্চা পোলাপাইনের বেয়াদবির কারণে বেয়াদবির বাজার গরম হয়েছে। সেই সময় ওনারা বলছেন, এই সমস্ত বাচ্চা শাসক গুলাকে দেখার পরে আমরা বুঝলাম, ওই আবু হুরাইরা যে বলেছিলেন 20, 25, 30 বছর আগে, ফাইজা রাআহুম গিলমানান আহদাসা ক্বালা লানা আসা হাউলাই ইয়াকুনু মিনহুম কুলনা আনতা আলাম। আমার দাদা বললেন, আবু হুরাইরা বুঝই এদের কথাই বলেছিলেন। আমি বললাম, আপনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই হলো হাদিস, এই হলো হাদিস। হাদিসের সামারি কি? হাদিসের সামারি হচ্ছে, আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে কার হাতে? উমাইয়ার কিছু তরুণ কম বয়সী নালায়েক শাসকের হাতে। এখন ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, ফাতহুল বারি একটা কিতাব আছে, বিশ্ববরেণ্য কিতাব। আমার ভাইয়েরা, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এত বড় বড় শাইখুল হাদিস এত জায়গার মধ্যে প্রশ্ন উত্তর দেয়, কিন্তু কোনোদিন এই হাদিসগুলা বলে না, কোনোদিন এই হাদিসগুলা বলে না। এত হাদিসের কিতাব পড়ে আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে, আপনারা কি কখনো আপনাদের শিক্ষকদেরকেও জিজ্ঞেস করেন না এই কথাগুলা? অথবা আপনি যখন ইয়াজিদের কথা বলেন, তো আসেন আমরা বলি হাদিসে পাকের আলোকে, আপনার কথা শোনারও দরকার নাই, আপনি আমার কথা শোনারও দরকার নাই। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিস এনে আবু হুরায়রার আরো কিছু হাদিস এনেছে। কি? তো আন্না আবু হুরায়রাতা কানা ইয়ামশি ফিস সাউক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে হাঁটতেন, হেঁটে উচ্চ স্বরে বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকুনি সানাতু 60 ওয়া ইমারাতুস সিবিয়ান, আল্লাহ আমি 60 হিজরি দেখতে চাই না, আল্লাহ 60 হিজরির আগে জমিন থেকে তুমি আমাকে তুলে নাও। ওয়া ইমারাতুস সিবিয়ান, আমি বাচ্চা শাসকের শাসন দেখতে চাই না, আল্লাহ তুমি আমাকে 60 শতাব্দীর আগে জমিন থেকে তুলে নাও, জমিন থেকে তুলে নাও। অন্য riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি 60, আল্লাহ আমি 60 শতাব্দী থেকে আমি তোমার দরবারে
চায়, আমাদের জানতে ইচ্ছে করে আবু হুরাইরা পানা চাওয়ার কারণ কি? সম্মানিত উপস্থিতি, আমার মনের একটা চাওয়া ছিল, মনের একটা প্রশ্ন ছিল, আমার নবী এত কথা বলে গেলেন, হেন কোনো কথা নাই যেটা আমার নবী বলে যান নাই। কিয়ামত পর্যন্ত যেগুলা ঘটবে প্রত্যেক বিষয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার নবী বলে গেলেন ইয়াজিদ খবিস, যার মাধ্যমে কারবালার প্রান্তরে ছোটখাটো একটা কিয়ামত তৈরি হয়েছিল, এই ইয়াজিদের কথা বলে যাবেন না, এমনটা হইতে পারে না। আল্লাহর মেহেরবানি, আমার শেখের মজলিসে বসলাম, উনি ধারাবাহিকভাবে এই বক্তব্যগুলো আমাদেরকে তুলে ধরলেন দার্স আকারে। আমরা কিতাবপত্র তৈরি করলাম, দেখলাম, আজকেও দেখলাম, দেখে সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিস্তারিত বলে গেছেন, হযরত আবু হুরায়রাকে বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেছেন, কিন্তু সব কথা আমার নবী বলতে নিষেধ করে দিয়ে গেছে। আবু হুরায়রাকে বলেছেন, কিন্তু আবু হুরায়রা 60 শতাব্দীতে কি হবে সেটা বলতেছেন না, শুধু বলতেছেন আল্লাহ আমি 60 শতাব্দী দেখতে চাই না, আল্লাহ আমি বাচ্চা বাচ্চা শাসকদের শাসন দেখতে চাই না, তুমি সেই সময় আসার আগে জমিন থেকে আমাকে তুলে নাও। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ইমাম আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা 60 শতাব্দী থেকে পানা চাওয়ার পেছনে একটা ডাইরেক্ট ইশারা আছে, ওয়াফি হাযা ইশারা ইলা আন্না আউওয়ালা লাগলেমা, মানে এই জায়গার মধ্যে আবু হুরায়রার এই কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত আছে যে আমার নবী যেই গিলমা গোলামদের হাতে, কম বয়সী তরুণ প্রজন্ম নালায়েকদের হাতে উম্মত ধ্বংসপ্রাপ্ত হবেন বলে আমার নবী স্পষ্ট করে গেছেন, যেই কারণে আবু হুরায়রা 60 শতাব্দী থেকে পানা চাচ্ছেন, বললে গলা কাটা যাবে, বলছেন এই সব কিছুর মধ্যে স্পষ্ট ইশারা হচ্ছে যেই কম বয়সী নালায়েকদের হাতে উম্মত ধ্বংস হবে, সে নালায়েক কম বয়সীদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম লানাতুল্লাহি আলাইহি। কোন আয়াতের ভিত্তিতে? ওই যে আয়াত পড়েছি সেই আয়াতের ভিত্তিতে আমার আল্লাহ বলছেন লানাহুমুল্লাহ, লানাহুমুল্লাহ। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রাসূলের মনে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখিরাতে আল্লাহ রাসূলের লানত, আল্লাহ রাসূলের লানত। তাহলে এটা ফাতহুল বারী, এই ফাতহুল বারী এটা সব জায়গায় পড়ানো হয়। আমি এগুলো আপনাদের জন্য কতটুকু ফাতহুল বারী বা বুখারী এগুলো আপনাদের জন্য কতটুকু রেলেভেন্স আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি আমার সমস্ত ভাইয়ের কানে কথাগুলা পৌঁছাক। কারোর সাথে আমাদের কোনো ঘৃণা নাই, আমরা শুধু আপনাদের সাথে সত্যটা শেয়ার করতে চাই এবং চাই যে আপনি আমাকে দেখে সত্যটা আপনি বাদ না দেন। আপনি আমাকে অপছন্দ করেন, তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, সব করেন, কিন্তু ঘরের মধ্যে গিয়ে ফাতহুল বারীটা খুলে দেখবেন এই কথাটা ওখানে এসেছে কি না। আপনি আজকে ইয়াজিদকে বাঁচানোর জন্য বা জামাত নেমেছেন, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ আমার নবী 1400 বছর আগেই ঘোষণা করেছেন আমার হাসান হুসাইন আলে বাইতকে সবাই মহব্বত করতে পারবে না। মান আহাব্বাহুমা এসেছে ওয়া মান আবগাদাহুমা এসেছে, যারা মহব্বত করবে, যারা ঘৃণা করবে। তাইলে বোঝা যাচ্ছে উম্মতের সবাই মহব্বত করবে, এটা তো আমার আল্লাহর খাস গিফট, নিয়ামত, আমার নবীর সদকায়, এটা সকলের নসিব হয় না। মনে রাখবেন, সেই কারণে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে যে আলে বাইতে রাসূলের স্মরণ করা এটা নসিবের বিষয়, যার নসিবে আছে হবে, যার নসিবে নাই হবে না। কিন্তু আপনি আমাদেরকে সাহাবায়ে কেরামের তাজিমের তালিমও দিতে হবে। আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাত এক হাতের মধ্যে সাহাবী লালন করি, আরেক হাতের মধ্যে আলে বাইত লালন করি। কখনো সাহাবীদের কোলে উঠি, কখনো আলে বাইতের
কোলে উঠি, কখনো সাহাবীদেরকে দেখে অন্তরে সুকুন দান করি, কখনো আহলে বাইতকে দেখে অন্তরে সুকুন দান করি। এটাই ঈমান, এটাই ঈমান। এখানেও হায়া, এখানেও হায়া। সেই কারণে আমাদের নাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমরা যখন সাহাবায়ে কেরামের শান বলবো, সাহাবায়ে কেরামের শানের সমুদ্রের মধ্যে ঢেউ উঠবে। যখন আহলে বাইত রাসূলের শান বলবো, তো এই সমুদ্রের মধ্যে ঢেউ উঠবে। কোন সমুদ্রের কথা বলতে গিয়ে আমরা অন্য সমুদ্রকে ডিসরিগার্ড করি না। এটা আপনারা কেউ আমাদেরকে শিখাইতেও হবে না। সম্মানিত উপস্থিতি, জমিনের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, ভাই ব্রাদারদের মধ্যে কেউ কেউ চুপ কেন? আমার আল্লাহ তৌফিক দেন নাই। এটা আল্লাহর একটা খাস গিফট। বুখারী শরীফের হাদিস। আমরা তো কোনো মুহাদ্দিস না, আমরা কোনো ভালো আলেমও না, আমরা ভালো করে আরবির ইবারত পড়তে পারি না। এটা আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি। আমি দর্শন আমার বিষয়, তাসাউফ আমার বিষয়। ওই সাবজেক্টের মধ্যে যদি আসেন তাহলে তো আমি আপনাকে ফ্রি যেতে দিব না। ফ্রি যেতে, ওখানে কথাবার্তা বলে বের হইতে হবে। কিন্তু ইলমে হাদিসের ক্ষেত্রে আমি তো কথা বলতে পারবো না। কিন্তু আমরা বুখারী শরীফ পড়ার সময় আমরা এগুলো এভাবে পেয়েছি। আপনি যদি অন্য কিছু বলতে চান তো আমাদেরকে জানান দিলে আমরা কিছু জিনিস জানতে পারলাম। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী উনি বললেন, যেই ব্যক্তির হাতে, যে নালায়েকদের হাতে উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে আমার নবী বলে গেছেন, সে নালায়েকদের প্রথম নালায়েকের নাম ইয়াজিদ। প্রথম নালায়েকের নাম ইয়াজিদ। এবং শুধু তাই না, হযরতে ইমাম বদরুদ্দিন আইনি একই কথা বলেছেন। কেন? কারণ ফাইন্না ইয়াজিদ কানা গালিবান ইয়ানতাজিউ শুয়ুখা মিন ইমারাতিল বুলদানি ওয়াল কিবার ওয়া ইউওয়াল্লিহা লাসাগির মিন আকারিবিহি। ইমাম ইবনে হাজার আসকালানীও লিখেছেন। তো কেন? কারণ ইয়াজিদ তার সমস্ত পোস্টগুলা থেকে বড় বড় সম্মানিত লোকজনকে সরিয়ে, তাবেঈনদেরকে সরিয়ে, সাহাবায়ে কেরামকে সরিয়ে, সেখানে তার নিকট আত্মীয় ছোট ছোট নাবালেগদেরকে বসিয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরপরে আমার নবীর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে রওয়ায়াত করেছেন, বলেছেন ইন্না ফাসাদা উম্মতি আলা ইয়াদাই গিলমাত সুফাহা মিন কুরাইশ। আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ হবে, উম্মতের গায়ে পছন্দ হবে, বিকৃতি আসবে, ফাসাদ হবে। কার মাধ্যমে? আমার এই ছোট নওজোয়ান নির্বোধ কুরাইশের হাতে, নির্বোধ নওজোয়ান নালায়েকদের হাতে আমার উম্মতের মধ্যে ফাসাদ তৈরি হবে। এরপরে ইমাম তাবরানী আল মুআজামুল আওসাতের মধ্যে আরো বর্ণনা করেন হযরত আবু হুরায়রার হাদিস। কি বলেছেন? ফি কিসি হাযা লাউ হাদাসতুকুমুহু লা রাজামতুমুনি। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার এই থলের মধ্যে একটা হাদিস, আমি যদি এটা তোমাদেরকে বলি তো তোমরা আমাকে কি করবা? মেরে থেতলে দিবা, মেরে থেতলে দিবা, আমাকে দেশ ছাড়া করবা। সুম্মা ক্বাল আল্লাহুম্মা লা আবলুগান্না রাসাস সিত্তিন। কিলা ওয়া মা রাসুস সিত্তিন? ক্বালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তোমার দরবারে বিনয়ের সাথে প্রার্থনা করছি, মাওলা আমি যেন 7 হিজরি না দেখি, 7 হিজরি না দেখি। জিজ্ঞেস করা হচ্ছে ওয়া মা রাসুস সিত্তিন, 7 হিজরি, 7 হিজরি বলতেছেন এটা কি জিনিস? ইমারাতুস সিবিয়ান মানে বাচ্চা নালায়েকদের শাসন, নালায়েকদের শাসন। ক্লিয়ার করে যাচ্ছে না সবকিছু? আচ্ছা, এরপরে হযরতে আখেরি হাদিস বলি যেহেতু লেট হয়ে গেছে। ইমাম আবু ইয়ালা ওনার মুসনাদের মধ্যে, ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে, ইমাম দাইলামি ওনার ফিরদৌসের মধ্যে, ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসতি হাত্তা ইয়াকুনা আউয়াল মান
ইয়াসলুবুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী বলছেন আমার উম্মতের এই ধারা, এই আমানত, এই আদালত, এই শুরা, এই মহব্বত, এটা এভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। উমাইয়া বংশের এক ব্যক্তির নাম ইয়াজিদ, সেই এটা সলব করার আগ পর্যন্ত, সে এটা নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত, দখল করার আগ পর্যন্ত আমার উম্মতের সিস্টেম আদালত এবং ইনসাফের উপর থাকবে। আর সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। সেই ব্যক্তির নাম কি? ইয়াজিদ। আরো বড় করে বুঝাই দিতে হবে আপনাদেরকে। আমরা এখনো বলি ইয়াজিদের নাম আসে নাই, ইয়াজিদ এই না। আমার নবী বলছে উম্মত ধ্বংস হবে। এবং ঘটনাচক্রে আমার নবী ইমাম হুসাইনকে বলেছেন কি জানেন? তো আমার হুসাইন সিবতুন মিনাল আসবাব, সিবতুন মিনাল আসবাব, সিন বা ত, সিবত, সিবতুন মানি অনুবাদকরা অর্থ করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামরা লিখতেছেন সিবতুন মানি হচ্ছে গোত্র, কবিলা। তো আমার নবীর হুসাইনকে ব্যক্তি বলেন নাই, বলেছে হুসাইন হচ্ছে পুরো একটা গোত্রের নাম। কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে সিবতুনের অর্থ করতে গিয়ে লেখা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে যখন একটা উম্মতের কাজ করে সেই ব্যক্তিকে সিবতুন বলে। সেই ব্যক্তিকে কি বলে? সিবতুন। তাইলে ইমামে হুসাইন, আমার নবী বলছেন না উম্মত ধ্বংস করে দেবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাম ব্যক্তি, কাজ করেছেন পুরা উম্মতে। কারণ অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ যখন ডিক্টেটরশিপের বাজার, জুলুমের বাজার গরম করেছে, এক একজন এক এক হিকমতের কারণে চুপ থেকেছে। কিন্তু আমার নবী এই মর্দে হক, আমার নবী এই নাতি, এই সন্তান, যাকে আমার নবী উম্মত বলে গেছেন, উনি কুল কায়নাতের পক্ষ থেকে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ফেরাউন মনে করেছে সঙ্গী সাথী সংখ্যার দিক থেকে আমি বড়। ফেরাউন বুঝতে পারেন নাই মূসারা সংখ্যায় বড় হোক, মূসারা সংখ্যায় ছোট হোক, মূসারা একটা জাতির কাজ করে। কিসের কাজ? জাতির কাজ। ইয়াজিদ মনে করেছিল আসবে মিটিয়ে দেব, কিন্তু বুঝতে পারেন নাই আমার নবী বলে গেছেন আমার হুসাইন একজন হলেও পুরা উম্মতের কাজ করবে। সেদিন কারবালার প্রান্তরে আমার হুসাইন সংখ্যায় কম হলেও ইয়াজিদি মতাদর্শকে চিরদিনের জন্য জমিন থেকে বিদায় করে দিয়েছে। হুসাইনিয়তকে প্রতিষ্ঠা করে আজকের যুগে কবিরাই বলছেন না ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। এমন কাজ করেছেন ইমামে হুসাইন, এমন কাজ করেছেন ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করে দিয়ে গেছে। ইয়াজিদ শব্দকে গালিতে পরিণত করেছে। মিথ্যা কথা বললে একটা ইয়াজিদের মতো কাজ করেছে, জুলুম করলে একটা ইয়াজিদ। হ্যাঁ, যাই করেন ইয়াজিদ এখন জুলুমের নাম হয়ে গেছে, ইয়াজিদ করাপশনের নাম, ইয়াজিদ জেনার নাম, ইয়াজিদ মানুষের উপর অত্যাচার করার নাম। সামগ্রিক অনাচার, অবিচার, অসামাজিক কার্যকলাপের একটা হেডলাইন হয়ে গেছে ইয়াজিদ। সেই কারণে আল্লামা ইকবাল বলছে হাদ হি নেহি ইমাম তেরি ইন্তেকাম কি কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর আপনার প্রতিশোধের কোনো সীমা পরিসীমা নাই। আপনি ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে গেছেন, গালি থেকেও খারাপ করে দিয়ে গেছেন। আসেন আমরা হুসাইনি আদর্শ ধারণ করি, লালন করি। আমরা যারা কোরআন পড়তে জানি না কোরআন পড়া শিখি, নামাজমুখী হন। হুসাইনিয়ত নামাজের নাম, হুসাইনিয়ত সত্যবাদিতার নাম, হুসাইনিয়ত আদবের নাম, হায়ার নাম, হুসাইনিয়ত সুন্নতে রাসূলের মধ্যে জাগরণের নাম, হুসাইনিয়ত ভদ্রতার নাম, হুসাইনিয়ত নম্রতার নাম, হুসাইনিয়ত ইশকে রাসূলের নাম, হুসাইনিয়ত ইশকে ইলাহির নাম, হুসাইনিয়ত রাতে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার নাম। কিন্তু আমরা মুখে হুসাইনিয়ত বলি আর সামগ্রিক জীবনে ইয়াজিদিয়তকে লালন করি। ঘরের মধ্যে ইয়াজিদিয়ত, আমার ব্যক্তি সত্তার মধ্যে ইয়াজিদিয়ত, কথার মধ্যে অত্যাচার, অনাচার, অবিচার, অশ্লীলতা, গালাগালি, হানাহানি, এগুলো সব কিছুর পেছনে ইয়াজিদিয়ত। আপনারা লাখ মাহফিল করে হুসাইনিয়তকে যদি জিন্দা করতে না পারি, তাহলে আমাদের
ব্যক্তি সত্তার মধ্যে একটা কন্ট্রাডিকশন থেকে যাবে। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদেরকে হুসাইনি আদর্শ লালন করার তৌফিক দান করেন, হুসাইনিয়তের চাদরে যেন মাওলা আমাদেরকে আবৃত করেন। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।